আমরা ভাবি পৃথিবীকে আমরা চিনি, কিন্তু সত্যিটা হলো আমরা এখনো আমাদের পায়ের নিচে কি আছে সেটাই জানি না। যদি আমি বলি, আপনাদের কি বিশ্বাস হবে যে মাটির নিচে এমন কিছু আছে যা মানুষের তৈরি না? এমন শহর যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারত, কিন্তু কেউ জানে না সেটা কে বানিয়েছে। আমরা যেটুকু জানি সেটা বিজ্ঞানের দিক থেকে। যেমন পৃথিবীর নিচে 3টি স্তর আছে: ক্রাস্ট, ম্যান্টেল আর কোর। কিন্তু আমরা আসলে খুব অল্প গভীরতা পর্যন্তই পৌঁছতে পেরেছি। প্রথমত, আমরা পৃথিবীর যে জায়গা পৌঁছতে পেরেছি সেটা 1%ও কম। জায়গাটি হলো কোলা সুপারডিপ বোরহোল। এটা রাশিয়ার একটি গভীরতম গর্ত। এটাকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। কিন্তু তাও এত বড় গর্ত, এটা পৃথিবীর ভিতরে 1%ও না। আপনি কি জানেন পৃথিবীতে এমন শহর আছে যা পুরোপুরি মাটির নিচে? হ্যাঁ, ঠিক বলছি। এটা কোনো সুড়ঙ্গ নয়, এটা একটি আস্ত শহর। মাটির নিচে 18 তলা বিল্ডিং রয়েছে, আর সেখানে 20,000 মানুষ বসবাস করত। কিন্তু এত নিখুঁত এর স্থাপত্য যে আপনি নিজে চোখে দেখলে তা বিশ্বাসই করবেন না। কিছু মানুষ বিশ্বাস করে যে এটা মানুষের কাজ, কিন্তু প্রত্নবিজ্ঞানীদের মতে অনেক আগে এলিয়ানরা পৃথিবীতে এসেছিল, আর তারা এই আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করেছিল। কারণ পৃথিবীর নিচে এই যে 18 তলা একটি আস্ত শহর পাওয়া গেছে, তার স্থাপত্য এতটাই নিখুঁত যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। হাজার হাজার বছর আগে 18 তলা গভীরে 20,000 মানুষ থাকার মতো শহর ছিল। তাদের কাছে না ছিল কোনো আধুনিক ড্রিল মেশিন, না ছিল কোনো রকম আধুনিক যন্ত্রপাতি। তাহলে এটা কে করলো? এটা মানুষ, নাকি এটি কোনো ভিন গ্রহের প্রাণীর কাজ? আজ আমরা উন্মোচন করব মাটির নিচের সেই নিষিদ্ধ শহর। এটি তুরস্কের ডেরিনকুয়ো শহরের বিবরণ। আজ আমি বলবো তুরস্কের সেই রহস্যময় ডেরিনকুয়ো শহরের কথা। এটি মাটির নিচ থেকে 18টি স্তরে বিভক্ত। স্কুল, গির্জা, আস্তাবল এবং মদের কারখানা সবই ছিল। সে অস্তিত্ব পাওয়া গেছে। বিশাল বড় পাথরের দরজা, যা কেবল ভেতর থেকে বন্ধ করা যায়, বাইরে থেকে বন্ধ করার কোনো রকম ব্যবস্থা নেই। এর থেকেই বোঝা যায় যে কতটা আধুনিক ছিল সে শহর। আচ্ছা, বলতে পারেন মানুষ কেন সূর্যের আলো ছেড়ে মাটির নিচে গিয়েছিল? কোনো মহাজাগতিক যুদ্ধ থেকে বাঁচতে, নাকি অন্য কিছুর জন্য? প্রাচীন মহাকাশচারী তত্ত্ব, সে সময় লোহার যন্ত্রপাতির অভাব ছিল। তাহলে কিভাবে নিখুঁত ভেন্টিলেশন সিস্টেম তৈরি করলো, যার ফলে বাতাস চলাচল করতে পারত? রহস্যই থেকে গেছে। বিভিন্ন ধর্মে পাতাল লোক বা আন্ডারওয়ার্ল্ড নিয়ে বর্ণনা রয়েছে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে আন্ডারওয়ার্ল্ড বলতে কিছু আছে? এবার আসুন বৈজ্ঞানিক যুক্তিতে জেনে নেওয়া যাক। সাধারণত যে যুক্তি প্রথমেই আসে, যে মনে করা হয় পৃথিবী ভেতর থেকে ফাঁকা, আর সেখানে আছে অন্য একটি সভ্যতা। ডেরিনকুয়ো হতে পারে সেই জগতেরই প্রবেশদ্বার। এবার আসি মূল পয়েন্টে। কেন শহরটি হঠাৎ করে ফাঁকা হয়ে গেল? কেন কোনো মৃতদেহ নেই? কেন সবকিছু এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যেন মানুষ হঠাৎই উধাও হয়ে গেছে? নাকি মানুষ না, কোনো এলিয়েন এখানে বসবাস করত এবং অন্য গ্রহে চলে গেছে? আপনারা কি মনে করেন? হয়তো আমরা পৃথিবীতে আসার আগে এমন কোনো প্রাণী ছিল যারা আমাদের থেকেও বেশি বুদ্ধিমতী ছিল। হয়তো আমরা একা নই, হয়তো তারা সবসময় এখানেই ছিল এবং এখানেই আছে, আমরা শুধু তাদের পর্যবেক্ষণ করতে পারছি না। হয়তোবা আমাদের নিচেই তারা রয়েছে,
বা আমাদের উপরেই ভাসমান অবস্থায় রয়েছে, তারা সবসময়ই আমাদেরকে অনবরত দেখে চলেছে। সবশেষে বলতে চাই, এই আন্ডারগ্রাউন্ড শহরটা কি একটি শহর নাকি একটি দরজা যেখান থেকে অন্য জগতে যাওয়া যায়? আপনারা কি বলেন? হয়তো আমরা কখনোই শতভাগ নিশ্চিত হতে পারবো না যে এই শহরটি কারা বানিয়েছিল, তবে মাটির নিচে লুকিয়ে থাকা এই শহরগুলো প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। কিংবা হতে পারে মহাবিশ্বের কোনো অজানা শক্তি আজও আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মাঝেই লুকিয়ে আছে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম রহস্যময় ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।